আসসালামু আলাইকুম জীবন, কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। And আজকের টপিকটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই যে ভিডিওটা আপনি দেখতেছেন, and এই ভিডিওর ভিতর আমরা একটা পার্সোনাল, আমি আগের একটা স্ট্র্যাটেজি দিছি আপনাদের, and আজকের এই স্ট্র্যাটেজিটা কিন্তু একটা ইউজফুল স্ট্র্যাটেজি হবে আগেরটার মতনই। And এই জায়গায় দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের গ্রুপ নিয়ে প্রথম কথাবার্তা বলি। আমরা কিন্তু আমাদের পাবলিক গ্রুপের যে সেশন ছিল, and এই জায়গায় আমরা ফার্স্ট আজকে দুইটা সিগন্যাল দিয়েছি, দুইটাই আলহামদুলিল্লাহ টু স্টেপ কম্পাউন্ডিং ডান করছি। এরপরে আমরা কিন্তু আমাদের ফিউচার সিগন্যালের পাবলিকের লিস্টটা দিছি, জাস্ট একটা লস দুইটা অ্যাভয়েড। ওকে, এন্ড আসেন তাহলে আজকে এখন আমাদের ফার্স্ট সেটআপটা নিয়ে কথাবার্তা বলবো। এন্ড পার্সোনালি আমার গলাটা একটু ডাউন, তো ভয়েস নিয়ে প্রবলেম হইলে আপনারা একটু স্কিপ করবেন। ওকে, আজকের যে আমাদের পার্সোনাল টপিক হবে, এন্ড এই যে টপিকটা, এই টপিকটা কিন্তু অনেকটা ডিমান্ডেবল টপিক। আমি আজকের যে স্ট্র্যাটেজির কথাবার্তা বলবো, এটা কিন্তু একটা ওটিসি স্ট্র্যাটেজি হবে। যেই স্ট্র্যাটেজিটা আপনি জাস্ট ওটিসি মার্কেটে ওয়ার্ক হবে। আপনি এই স্ট্র্যাটেজিটা রিয়েল মার্কেটে ওয়ার্ক করাইতে যাবেন না। অ্যান্ড এই যে সেটআপটা হবে, এই স্ট্র্যাটেজিটা জাস্ট আপনি কয়েকটা ক্যান্ডেল দেখতে হবে, ওয়েট করতে হবে, ক্যান্ডেল ফর্ম হবে। আপনি এর জন্য আমি এই জায়গায় আপনি যদি ফলো করেন, এই যে কিন্তু আমি মাল্টিপল অ্যাসেট আপনারা দেখতে পারবেন, আমি এই জায়গায় মাল্টিপল অ্যাসেটের ওপেন করে রাখছি। ওকে, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। ওকে, আমি ব্যাক টেস্টিংও দেখাবো, প্লাস আপনাদের আমি রিয়েল এক্সাম্পলও দেখাবো। এই জায়গায় এরকম না যে আমি ব্যাক টেস্টিং দেখাবো না। আসেন আমরা ফার্স্ট অফ অল এই জায়গা থেকে বুঝি। আমাদের দরকার হলো এমন একটা মার্কেট, যেই মার্কেটে আমরা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল পাবো অ্যান্ড ব্যাক টু ব্যাকই আসবে। ওকে, কিন্তু আমাদের ব্যাক টু ব্যাকের ভিতরেই আছে পিছনের যে তিনটা ক্যান্ডেল হবে, এই তিনটা ক্যান্ডেল যে কোনো ধরনের হোক, নো ইস্যু। কিন্তু আমাদের যে 4 নাম্বার ক্যান্ডেলটা হবে, এই 4 নাম্বার ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল হতে হবে। ডাবল সাইডে উইক হইলেও ডাজেন্ট ম্যাটার, কিন্তু বডিটা একটা স্ট্রং বডি হতে হবে। ধরেন হ্যামার ক্যান্ডেল এরকম হবে না। ওকে, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এখন যদি আমি আপনাদের ডিরেক্টলি সেট আপটা বুঝাই, আমাদের এমন একটা মার্কেট খুঁজতে হবে, যেই মার্কেটে আপনি মার্কেটে একবার ট্রেড প্লেস করার পরে ওই মার্কেটে আপনি আর ওয়েট করে ট্রেড খুঁজবেন না। ওকে, আসেন আমি আপনাদের সেট আপটা ভালোভাবে বুঝাই। এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু আমাদের সেট আপ হয়নি। আপনি আপনাদের বুঝাই, আমরা একটু আগে কারেন্টলি সেট আপটা পাই, তারপর 1 2 3 4। ওকে, এই জায়গায় দেখেন, আপনি যদি আমি এই জায়গায় আপনাদের ড্রে বক্সটা ড্র করি, ড্র করার পর যদি আপনি দেখেন, এই জায়গায় দেখেন টাইম দিবেন, কারণ আপনাদের টাইম যত ভালো দিবেন মার্কেট আপনাদের তত বেশি প্রফিট করতে পারবেন। এই জিনিসটা বুঝতে পারবেন। আমাদের এই যে পিছনের তিনটা ক্যান্ডেল আছে, এই তিনটা ক্যান্ডেল আপনার কি করতে হবে, এই তিনটা ক্যান্ডেলই আপনি যে কোনো ধরনের হোক নো ইস্যু, কিন্তু 4 নাম্বার ক্যান্ডেলটা যেন একটা স্ট্রং ক্যান্ডেল হয়। ওকে, স্ট্রং ক্যান্ডেল, ধরেন একটু উপরে উইক হয়ে নিচে উইক, কিন্তু হিমার ক্যান্ডেল বা বড় উইক আছে এরকম ক্যান্ডেল নেবেন না। কিন্তু আপনি 4 নাম্বার ক্যান্ডেলটা কনফার্মেশন, 5 নাম্বার ক্যান্ডেলে আপনি সেল ডিরেকশন ট্রেড করবেন ব্যাক টু ব্যাক। এখন এটা অপোজিট, এরকম ধরেন ব্যাক টু ব্যাক আপনার ক্যান্ডেল আসলো গ্রিন, এরপর 4 নাম্বার ক্যান্ডেল কিন্তু স্ট্রং ক্যান্ডেল হইতে হবে, 5 নাম্বার ক্যান্ডেলে আপনি এন্ট্রি করবেন। দেখেন এই জায়গায় আপনার ব্যাক টু ব্যাক, এই জায়গার উইক কিন্তু নিচের উইক আছে, উপরের উইক নেই, এই জায়গায় অ্যাভয়েড করতে হবে। কিন্তু আবার এই জায়গায় দেখেন, এই জায়গায় উইক সিমিলার, কিন্তু এই জায়গায় ডোজি আসছে আমাদের, কিন্তু এই জায়গায় আপনি সেফটি বা রিফান্ড, কিন্তু এর পরের ক্যান্ডেল ডিরেক্টলি আপনার স্ট্র্যাটেজি আরেকটা ফর্ম হয়ে গেছে। ওকে, আমরা একটা মার্কেট খুঁজবো না, আমরা মাল্টিপল এক্সাম্পল নেব। ধরেন এই জায়গায় ফর্ম হইতেছে। ওকে, এই জায়গায় দেখতে পারেন, এই দেখেন এই জায়গায় পারফেকশন এক্সাম্পল। এই জায়গায় আপনার ব্যাক টু ব্যাক কি হয়েছে, মার্কেট আপনার ডিরেকশন দিছে, দেখেন তিনটা ক্যান্ডেল, 4 নাম্বার ক্যান্ডেল কনফার্মেশন ডিরেক্টলি পারফেকশন এক্সাম্পল। 4 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল যদি একটা হেমার ক্যান্ডেল হয়, ডোজি হয়, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার 4 নাম্বার ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল হইতে হবে। আপনি 5 নাম্বার ক্যান্ডেলে মানে যদি পিছনের ক্যান্ডেলগুলো রেড হয়, রেডে মারবেন, তিনটা ক্যান্ডেল রেড হয়, 4টা রেড, আপনি সবাই 5 নাম্বার ক্যান্ডেলে ট্রেড করবেন। ওকে, এই জায়গায় দেখেন এই ক্যান্ডেলটা যদি একটা স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে আমরা পরের ক্যান্ডেল আপে যেতে পারি। ওকে, সিম্পল লজিক। এখন আমি যদি পরবর্তী আপনাদের দেখাই, এই জায়গায় দেখেন, এই জায়গায় আপনি একটু সেফটি হলো প্রফিট, এমটিজি, এই জায়গায় আপনি এমটিজি করতে পারবেন নো ইস্যু, কিন্তু এমটি জিনিসটা অ্যাভয়েড করা আমি প্রেফার করব, কারণ এই যেগুলা আমি আপনাদের যেই সেট আপই দিই না কেন, পৃথিবীর যে কোনো মেন্টর আপনি যে কোনো সেট আপ দেখ না কেন, কারণ
আপনার ফার্স্ট অফ অল কি করতে হবে, ওই সেটআপের উপর আপনার দেখতে হবে আপনি কি ওই সেটআপের উপর ডেমোতে প্র্যাকটিস করে আপনার প্রফিট হইতেছে কিনা। যদি বুঝেন প্রফিট হইতেছে তাইলে আপনি রিয়েলে ট্রাই করেন, না হলে ট্রাই করার দরকার নেই। ওকে, এই জায়গায় দেখেন 3টা 4টা 5টা প্রফিট। ওকে, আমি ট্রাই করব এই জায়গায় যদি একটা ক্যান্ডেল ডিরেক্টলি স্ট্রং ক্যান্ডেল আছে তাহলে আমি এই জায়গায় এন্ট্রি নিয়ে আপনাদের বুঝাই দিব। ওকে ওকে ওকে, স্ট্রং স্ট্রং, একটু উইক দিক। ওকে দিছে, আমরা এই জায়গায় প্লেস করলাম। পারফেকশন এক্সাম্পল, এই জায়গায় দেখেন 3টা ক্যান্ডেল আসছে। 4 নাম্বার ক্যান্ডেলটা কি হইলো, 4 নাম্বার ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, আর এটা একটা পারফেকশন এক্সাম্পল। আমরা এর পরের ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি করছি, এন্ড দেখা যাক এই এন্ট্রি না আমাদের প্রফিট আসে লস আসে, আমরা এই জায়গায় দেখব। ওকে, জাস্ট অন জাস্ট আমি আপনাদের এরকম না যে খালি ব্যাক টেস্ট করে দিলাম, মার্কেটে এন্ট্রি পাইলে এন্ট্রি দিলাম না, এরকম না। আমি মার্কেটে আপনাদের ব্যাক টেস্ট দেখাবো, এন্ট্রি পাইলে এন্ট্রি দেখাবো। সেটআপটা যেন আপনারা খুব ভালোভাবে মাস্টারি করতে পারেন, এই জিনিসটা আপনাদের জন্য একদম ক্লিয়ারেন্স। তারপরে আমি আপনাদের প্রয়োজনে মানে বোর্ডে নিয়ে ভালোভাবে বুঝাই দিব, নো ইস্যু। ওকে, জাস্ট অন জাস্ট আপনারা এই জিনিসটা যেন ভালোভাবে মাস্টার করে মার্কেট থেকে প্রফিট মেক করতে পারেন, আমার টার্গেট এতটুকুই ভাই। ওকে, এন্ড দেখতে পারতেছেন লাস্ট আছে অ্যারাউন্ডলি 15 সেকেন্ড, তারপরে মার্কেট অনেক নিচে আসছে, আসার পরেও কিন্তু মার্কেট ওভারঅলি প্রেশার ক্রিয়েট আছে আমাদের আপের দিকে। দেখা যাক তারপরে আমি লাস্ট সেকেন্ড মার্কেট আমি ফুল একদম 100% বলবো না যে কোন অ্যাকুরেসি, এইটার পর অ্যাকুরেসি অ্যারাউন্ডলি 80 to 85% আপনি ইজিলি পেয়ে যাবেন, এন্ড আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট কিন্তু প্রফিট। ওকে, আপনি প্রত্যেক 10টা ডেটের ভিতর নন এমটিজি 60টার মতন উইন পাবেন, এমটিজি নিলে 9টা 8টা এরকম প্রফিট পেয়ে যাবেন। ওকে, সিম্পল এক্সাম্পল, এই জায়গায় আপনি দেখতে পারেন। তারপরে আমি যদি আরো মাল্টিপল পেয়ার রিজেক্ট করি, এই জায়গায় দেখেন 4টা এমটিজি উইন। এমটিজি আমি প্রেফার করি না, তারপরে এটা আপনার পার্সোনালি, আপনি নন এমটিজি যাওয়াতে আমি এটা প্রেফার করবো আপনার। ওকে ওকে, এই জায়গায় দেখতে পারেন জাস্ট পারফেক্ট এক্সাম্পল, এই জায়গায় দেখেন। ওকে, 3টা যদি 4 নাম্বার ক্যান্ডিডেট একটা স্ট্রং ক্যান্ডিডেট আছে তাহলে আমরা 5 নাম্বার ক্যান্ডিডেট করব। লাস্ট 2 সেকেন্ড আছে, এন্ড গ্যাপ, গ্যাপ অ্যাভয়েড করতে হবে, এই জিনিসটা আপনারা বুঝতে হবে। সরি ফর দ্যাট, বলতে পারিনি। গ্যাপ এন্ড ওভার ভলিউম এন্ড ওভার উইক এন্ড নিউজের প্রত্যেকটাই আপনি রিয়েল মার্কেট নিউজ থাকলে অ্যাভয়েড করবেন। মার্কেট যদি ভলটাইল থাকে, মার্কেটের পার্সেন্টেজ যদি 92% যদি মার্কেট থাকে, আপনি পার্সোনালি কোনো স্ট্র্যাটেজি প্রিভিয়াসলি দেখবেন ওয়ার্ক করতেছে, প্লেস করেন, না হলে প্লেস করেন না, এই জিনিসটা আমার সবসময় সাজেশন থাকবে। ওকে, ওভার গ্যাপ হয়ে গেছে আমি কিন্তু এই জায়গায় প্লেস করবেন না। ওকে, এখন আমি যদি আপনাদের বোর্ডে নিয়ে যাই, বোর্ডে নিয়ে গেলে আপনার জন্য আমার বোঝানো ইজি হবে এই জিনিসটা। তাহলে আমি এই জায়গায় আপনাদের বোর্ডেই নিয়ে যাবো ভাই, বোর্ডে নিয়ে যদি আমি বুঝাইতে পারি, আমি আপনাদের যেইভাবে বুঝাইতে পারবো ভাই আমার ওইভাবেই, কারণ আমার দরকার আপনারা যেন স্টাডিটা খুব ভালোভাবে মাস্টারি করতে পারেন। ওকে, আমি এই জায়গায় নাসটাকে নাস 100 নেব। ওকে, ওকে, এই জায়গায় আমি আপনাদের দেখাবো ডিরেক্টলি, এরকম কিছুই আপনি সবসময় মাথায় নেবেন না যে ভাই আমি আপনাদের এরকম কিছু দিতেছি যেগুলো মার্কেটে ওয়ার্ক করতেছে না, এরকম কিছু পাবেন না আশা করি আমার কাছ থেকে। কারণ আমি ট্রাই করব এমন কিছু আপনারা আমার কাছ থেকে পান যে এই জিনিসটা ওভারঅলি মার্কেটের যে বাকি আপনার বাকি অনেক ধরনের স্ক্যামার বা আমরা যখন থেকে ট্রেডিং করি ওই সময় দেখবেন কি অনেকেই আমরা ট্রেডিংয়ে কি বলতেও শুনি নেই। ওকে, তো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। ওকে, এই জায়গায় উইক থাকতে পারে অনেক মার্কেটের, আমি ডিরেক্টলি ড্রয়িং এর সুবিধার্থে আমার কোনো ধরনের নিতেছি না। ওকে, ধরেন মাঝখানের ক্যান্ডেল হেমার হইতে পারে, বা একদম ফার্স্টের ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল হেমার হইতে পারে, বা গ্রিন কালার একটা অনেক বড় শ্যাডো দিয়ে হইতে পারে, কিন্তু আপনার 4 নাম্বার ক্যান্ডেল এন্ড 5 নাম্বার ক্যান্ডেল এই জিনিসগুলো আপনার কনফার্মেশন করতেই হবে। ওকে, আপনার আমি এই জায়গায় এন্ট্রি কোনটা, এন্ট্রিতে এরর দিব, আর যে জায়গায় থাকবে ওই জায়গায় আমি একটা টেক্সট দিয়ে দিব, সি দিব, সিতে আপনার কনফার্মেশন বুঝবেন, এন্ড আমাদের আমি যে জায়গায় দিব ওই জায়গায় আপনারা এন্ট্রি বুঝবেন। ওকে,
সেটিং তো এত বড় হইতেছে না, রিজন কি ব্রাদার? ওকে, এত বড় হওয়া দরকার আমাদের, যদি বড় না হয় তাহলে জিনিসটা একটু অ্যাবনর্মাল হয়ে যাবে। ওকে, এইখানে আমাদের এন্ট্রি। ওকে, এই জায়গায় দেখেন, আমি যদি এখন আপনাদের বুঝাই, এখন এই জায়গায় আমি ভালোভাবে বুঝাইতে পারবো আশা করি। ওকে, এন্ড এই জায়গায় আমি খুব ভালোভাবে আপনাদের বুঝাইতেছি। ওকে, এখন দেখেন আমাদের যে কনফার্মেশন ক্যান্ডেল হবে ওইটা যদি ডিরেক্টলি এরকম হইতে হবে, না হলে ধরেন উইক হইলে দুই সাইডে উইক হইতে হবে এরকম, আর না যদি উইক না হয় তাইলে এক সাইডে ধরেন একটু হালকা উইক আছে, অন্য সাইডে নাই, তাইলে এটা চলবে। ওকে, এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু আপনি এই ক্যান্ডেলটা এরকম স্ট্রং ক্যান্ডেল হইতে হবে। এখন ধরেন ভাই এই ক্যান্ডেল এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, বা এরকম হয়ে গেল, এরকম হবে না। ওকে, ডিরেক্টলি এরকমই থাকতে হবে, সিম্পল, স্ট্রং হইতে হবে। এইটা হলো আপনার পারফেকশন সেটআপ। এখন সেম জিনিসটা আমাদের বাই সাইডে হবে। আমি বাই সাইডে আর করে আপনাদের ভিডিওটা লং করলাম না বা আপনাদের বিরক্ত করব না, কিন্তু এখন আপনার অন্যান্য দিকে যদি আপনি চিন্তা করেন উল্টা হয়ে গেছে, আপনি এটা ওটিসতে অ্যাপ্লাই হবে। ওকে, এখন আমি বাই সাইডেরটা ভিডিও লং হয়ে গেলে ভাই আমার দেখানো লাগবে, নাহলে আপনারা পরবর্তী করবেন আমিন ভাই আপনি তো ভাই জাস্ট আপনি সেলারদের বুঝাইলেন, বায়ার বুঝাইলেন না। সেম টু সেম কোনো একটা জিনিস, কোনো একটা থিওরি চেঞ্জ হবে না। পার্সোনালি প্রায় রাত বাজতেছে অনেক, তারপরে আমি ভিডিও শুট করতেছি, তারপরেও যদি ভাই আপনাদের রেসপন্সিবিলিটি না থাকে তাহলে মানে ভিডিও আপলোড করার পরে আপনাদের কোনো ধরনের রেসপন্স নাই, কিছু নেই, এই জিনিসগুলো অনেকটা বাজে হয়ে যায় ভাই। ওকে, এই জায়গায় দেখেন আপনাদের সেম টু সেম কনফার্মেশন অ্যান্ড সব কিছুই কিন্তু এই হবে। এই দেখেন চারটা, এন্ড আমাদের লাস্ট ট্রেড হবে 5 নাম্বার। আমরা প্রায় 5 নাম্বার ক্যান্ডেল ট্রেড করবো, 4 নাম্বার ক্যান্ডেল আমাদের কনফার্মেশন। ওকে, এখন দেখেন সেম টু সেম, আপনি এই জায়গায় উইক হইতে হবে, আপনার এই জায়গায় ধরেন ভাই একটা দেখি একটা বিশাল বড় শ্যাডো আছে, এর পরের ক্যান্ডেল আপনার ভাই এরকম একটা শ্যাডো আছে, ডাজেন্ট ইস্যু, কিন্তু আপনার 4 নাম্বার ক্যান্ডেল বা স্ট্রং ক্যান্ডেল হইতে হবে। স্ট্রং ক্যান্ডেল মানে কি যদি আপনাদের বুঝেন না তাইলে আমার ডিরেক্টলি এসএমএস করতে হবে, যদি না তাইলে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। ওকে, এই জিনিসটা যদি না বুঝেন তাইলে হবে না, সিম্পলিফাই জিনিস, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। অ্যান্ড সেম টু সেম এইটা হলো কনফার্মেশন 4 নাম্বার ক্যান্ডেল, অ্যান্ড 5 নাম্বার ক্যান্ডেল কি হবে, 5 নাম্বার ক্যান্ডেল আমাদের এন্ট্রি হবে। ওকে, সিম্পল। অ্যান্ড আমরা এরপরেও মার্কেটে যাব, যে এই জিনিসটার সেটআপটা আবার আমি দেখবো যে না ভাই মার্কেটে কি সেটআপ ফর্ম হইতেছে কিনা। দেখলে এই জায়গায় দেখেন, এই জায়গায় আমরা প্লেস না করাই বেস্ট, কারণ এই জায়গায় ওয়ার্ক হয় না, গ্যাপ হয়েছে। সেম টু সেম। ওকে, এই জায়গায় আমরা পারফেকশন দেখেন, মার্কেটে আমি এন্টার করছি এন্ড এই জায়গায় দেখেন এইটা একদম পারফেকশন এক্সাম্পল একটা স্ট্রং ক্যান্ডেল, একটা দুইটা তিনটা চারটা, এন্ড 5 নাম্বার ক্যান্ডেল আমাদের এন্ট্রি। আমি এইগুলো আপনাদের ডিরেক্টলি দেখাইতেছি কেন, কারণ আপনারা যেন জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারেন, and আপনাদের যেন সবগুলো খুব ভালোভাবে ওয়ার্ক হয়, যে না ভাই আপনি এমন কিছু পাইতেছেন যেই জিনিসটা মার্কেটে ওয়ার্ক হইতেছে। আমি লাইভ প্রুফে দেখাই, যদি লস হয় লস, আমি তো ভিডিও এডিটও করি না কিছু না, ডিরেক্টলি যেরকম রেকর্ডিং আসে আমি সেম জিনিসটা ওইরকম ভাবে আপলোড করি। আগে একটা আমি ট্রেড প্লেস করছি যেটা ডিরেক্টলি বই হয়েছে, ওই জিনিসটা আপনারা দেখছেন। এন্ড এখন যদি লসও আসে আমি ডিরেক্টলি দেখাবো, এরকম না যে আপনাদের কাছ থেকে হাইড করে দিছি, লস হয়েছে আমি কেটে দিছি, এরকম না, ডিরেক্টলি শো হ্যাঁ ভাই স্ট্র্যাটেজি প্রফিট আসছে প্রফিট, লস আসছে লস, এরকম না। কারণ আমি আপনাদের এরকম বলি নাই যে 100% অ্যাকুরেসি। ওকে, লাস্ট 1 সেকেন্ডেও দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ওভারঅলি আমাদের প্রফিট আসছে, জাস্ট এই জায়গায় দেখেন প্রফিট, সিম্পল। এই জায়গায় আরেকটা স্ট্র্যাটেজি হবে, আমি এন্ট্রি প্লেস করবো না, আপনাদের যদি ডিমান্ড হয় আমি প্লেস দিব আপনাদের এন্ট্রি। এই জায়গায় একটা সেট আপ আছে, আপনার ডিমান্ড আসলে আমি দিব, নো ইস্যু। ওকে, আমি দুইটা ট্রেড প্লেস করে দেখাইলাম, জাস্ট পারফেকশন আমি সেট আপ পাইছি দিছি। এই জায়গায় দেখেন চারটা, অ্যান্ড এই জায়গায় ওভারঅলি এন্ট্রি আছে, আমি নিলাম।
দেখি আমি তিনটা এন্ট্রি পাইছি, তিনটে এই জায়গায় ইনশাল্লাহ প্লেস করার ট্রাই করছি। এই জায়গায় দেখেন ব্যাক টু ব্যাক কি আসছে, এই জায়গায় দেখেন ব্যাক টু ব্যাক সেলিং, ব্যাক টু ব্যাক সেলিং, এন্ড এই জায়গায় আমি প্লেস করছি এন্ড দেখতেছি এই জিনিসটা কি হয়। যদি আমাদের প্রফিট আসে নো ডাউট আমি এই জায়গায় দেখাবো, যদি লস হয় তাইলেও দেখাবো, এন্ড আমাদের কিভাবে লস হইতেছে এই জিনিসটাও আমি শো করবো। নো ডাউট আপনারা এটা নিয়ে আপনারা আমার কাছ থেকে ভাই ডিরেক্টলি টেনশন মুক্ত থাকবেন যে না ভাই আমি দেখাবো না, এই না ডিরেক্টলি শো। অ্যান্ড ডিরেক্টলি এখন দেখছি 2 সেকেন্ড আছে, অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমাদের লস আসছে। আমি যদি এই জায়গায় এমটিজির পিছনে যাই, দেখি এমটিজি আমাদের প্রফিট আসে কিনা। যতটুকু আশাবাদী, মার্কেট যেহেতু আমাদের স্ট্রং ফরমেশন দিছে, তাহলে আমরা এই জায়গায় এমটিজি, আমি এমটিজি প্রেফার করি না, আপনাদের ভিডিওর জন্য আমি এই জায়গায় ডাবল অ্যামাউন্টে প্লেস করলাম, কারণ আপনারা যেন কোনোভাবে সন্দেহতে না থাকেন যে ভাই আপনি করলেন এই জায়গায় সে প্রফিট হইল না কেন, কারণ আমি এই জায়গায় সে এমটিজি নিয়ে দেখাইলাম যে না ভাই প্রফিট আসলে আসবে, না আসলে নাই, নো ডাউট। কিন্তু আমি আমার সেট আপটা আমি খুব ভালোভাবে আপনাদের এক্সপ্লেনেশন করার ট্রাই করছি, যেন আপনাদের কোনোভাবে ডাউট না থাকে যে ভাই এই সেটআপটা ফেক, এরকম কিছু না। কারণ আমি যে জিনিসগুলো মার্কেটে রানিং 6 ইয়ারের এক্সপিরিয়েন্স দিয়ে গ্যাদার করছি, এই জিনিসগুলো আপনাদের আমি শো করতেছি, আর আপনারা যেন খুব ভালোভাবে এটা কিছু বুঝতে পারেন। ওকে, এই জায়গায় দেখতেছেন লাস্ট আছে 9 সেকেন্ড, তারপরে খুব আমি যদি ট্রেডটা আরেকটু উপর থেকেও নিতাম তাহলে কিন্তু আমার প্রফিট আসতো, কিন্তু আপনারা কিন্তু ওপেনিং থেকে নিতেন, তাইলে এই জন্য আপনাদের লস চলে আসতো। ওকে, এই জায়গায় দেখেন কারেকশন লস, লাস্ট সেকেন্ডেই লস আসছে, আমরা এই জায়গায় অ্যাভয়েড করি। তো আমি অন্য একটা পেয়ারে যাব, দেখবো আমাদের যদি সেট আপ হয় আমরা এন্ট্রি করব। এই জায়গায় দেখেন কারেন্টলি সেট আপ ক্রিয়েট হইতেছে, যদি হয় তাইলে প্লেস করবো, কিন্তু আপনি এই জায়গায় কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স, আমরা ইউএসডি, হ্যাঁ ইউএসডি বিআরএল এ দেখছি, এন্ড এইটা কারেন্টলি চলতেছে 3টা 4টা, হ্যাঁ চলতেছে আলহামদুলিল্লাহ। ওকে, এই জায়গায় আলহামদুলিল্লাহ ক্লোজ ইট, এন্ড ইউএসডি বিআরএল এ আমাদের প্রিভিয়াসলি লস ছিল 30। তো আমি এই জায়গায় জাস্ট একদম পারফেকশন এন্ট্রি খুঁজবো, ডিরেক্টলি এরকম এন্ট্রি না যে ভিডিওটা লং হইতেছে আমি বুঝতেছি, কিন্তু আমার দরকার ভাই আপনাদের খুব ভালো লেভেলের কিছু একটা দেখানো, এইটাই। না প্রফিট হোক লস হোক এই জিনিসটা কিন্তু আমি শো করছি, কারণ আপনারা পরবর্তীতে এসে আমারে হিট করা এই জিনিসগুলো করতে পারবেন না, এই জিনিসটা থেকে আমি নিজেরে একটু করে রাখলাম। কারণ আপনি বলবেন আমিন ভাই আপনার ভিডিও দেখছি সব প্রফিট, আমি 3টা রেট করছি, 3টার ভিতর 2টা প্রফিট আসছে নন এমটিজি, একটা লস আসছে এমটিজি। আমি এই জিনিসগুলো ডিরেক্টলি শো, আমরা দেখবো যে মার্কেটে ওয়েট করতে হবে, কোনো একটা সেট আপ আপনি এন্টার করলেন সাথে সাথে হয়ে গেলে এরকম হবে না। ওকে ওকে, এই জায়গায় কারেন্টলি একটু আছে, একটা কনফিউশন ক্রিয়েট হইতেছে, কারণ এই জায়গায় যদি একটা স্ট্রং হইতো। ওকে, লাস্ট সেকেন্ড আছে, আমি যদি স্ট্রং আসে তাহলে যদি ওই রকম সেট আপ আপনি পান এন্ট্রি করবেন, আর যদি না এন্ট্রি করেন তাহলে এমটিজি, আই গেস আমার সাজেশনে এমটিজি অ্যাভয়েড করেন, এই জিনিসটাই বেস্ট। যদি এমটি জিনিসটা অ্যাভয়েড না করেন তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল ব্লো হওয়ার চান্স আছে। অ্যান্ড আমি কিন্তু প্রিভিয়াসলি দুইটা ট্রেড করছি নন এমটিজি প্রফিট, একটা এমটিজি লস আসছে। আমার সেশন ইনক্লুডিং থাকবে যে আপনি এই জায়গায় এমটিজি প্লেস করেন না। ওকে, আশা করি যদি আপনাদের এই সেট আপে কোনো ধরনের প্রবলেম আসে আমারে শেয়ার করবেন, অ্যান্ড এ টু জেড প্রসেস আমি আপনাদের শেয়ার করে দিব। ওকে, অ্যান্ড আপনার যদি কোনো প্রবলেম হয়, কোনো স্ট্র্যাটেজি হয় আমারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি এগুলো শেয়ার করার ট্রাই করবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।